হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে একদম ইফতার নিয়ে বসছি। ভাবতেছেন যে রমজান আসেনি, এখন আমি ইফতারের কথা কেন বলতেছি? আমি নফল রোজাগুলো রাখতেছিলাম। তো ওই রোজাতে একটু ভিন্ন টাইপের কিছু খাওয়া দাওয়া একটু থাকতেই পারে, তাই না? আর রমজান মানে তো অন্যরকম। আর রমজান না আসার আগে হচ্ছে যে আমরা সুগন্ধি পাচ্ছি রমজানের, আলহামদুলিল্লাহ। এই রমজান মাসটা যেন আল্লাহ ভালো রাখে সবাইকে, এই উসিলাতে আল্লাহ আর সবার গুনাহ মাফ করে দেয়। আমরা জানা অজানা অনেক গুনাহ করে ফেলতেছি, আল্লাহ যেন আমাদেরকে এই মাসে মাফ করে দেয়, এই আশা করতেছি। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন সব রোজা রাখার আমাদেরকে তৌফিক দান করে, সবাই যেন সবার জায়গা থেকে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। আর এখন যে দেশের যে একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা। সবাই মানে কি বলবো, যে যেখানে আছেন সবাই সচেতন থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন, বুঝে শুনে হচ্ছে যে বের হবেন। আর ওটা তো বলে দেওয়া হয়েছে, সাথে দিক রাখতে হবে। তো আমাদের সেফটির জন্য আমরা কিছু একটা করতে হবে, আমরা নিজেকে নিজেই রক্ষা করতে হবে। এবং বাংলাদেশ হয়ে গেছে, যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ওই বিষয়ে না বলি, মাহে রমজান নিয়ে বলি। সবাই হচ্ছে ওইটার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এর ফাঁকে হচ্ছে যে আল্লাহ কি লাগিয়ে দিল বুঝতেছে না। একটা শিশু বাচ্চাও পাইতেছে না, এমন একটা অবস্থা। ডাকাতি, ছিনতাইকারী সবকিছু মানে অন্যরকম ভাবে যাচ্ছে দেশের উপর দিয়ে। তো দেশের উপর দিয়ে যাচ্ছে বলতে কি, পুরো জনগণ, আমরা সাধারণ মানুষরা ভোগান্তিতে পড়েছি। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজত করুক, সব বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করুক। আল্লাহ আমাদের আশাগুলো যেন পূর্ণ করে, করে। তো সবাই সবার জায়গা থেকে সবাই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, যাই করবেন বুঝে শুনে করবেন। আর সেটা তো অনলাইন জগতে সবকিছু তো বলাই আছে, তো অবশ্যই ওটা মাথায় রাখবেন। তো আপনাদের কে আমি এটাই বলতে চাচ্ছি, এই রমজানে কতটুকু কেক করবে আমি জানি না। আমি চেষ্টা করতেছি অ্যাক্টিভ থাকার আপনাদের সাথে। আর আমি কি করব না করব, ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব। আমি যেহেতু এই বছরের জন্য আমার ভিডিও নতুন যাচ্ছে বা নতুন আসবে, এই তো ভালো হতে পারে, খারাপও হতে পারে। যাই হোক, সবাই দোয়া করবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ কোনো জায়গা ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তা আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা নাস্তার রেসিপিও শেয়ার করে ফেললাম। রমজান আসতেছে মানে খাওয়ার দাওয়ারের একটা পড়ে যাচ্ছে, ধুম পড়ে যাবে। তো ইনশাআল্লাহ বাঁচাই রাখলে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবে ইনশাআল্লাহ। তো আমি যেহেতু ডায়েটে থাকি বেশিরভাগ সময়, তো হয়তো বা সপ্তাহে আমি একটা দিন ঘরে হচ্ছে যে ইফতার বানানোর সুযোগ পাবো ইনশাল্লাহ, ওটাও আপনাদের মাঝে শেয়ার করব। চেষ্টা করব নতুন কিছু ভিন্ন আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করার, মানে আমি যতটুকু পারি ওগুলোই শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে যে আমি সারা হচ্ছে যে পিৎজা বানাচ্ছি, ওটা দেখে বুঝতে পেরেছেন। আর এটা বাচ্চারা, ঘরের পরিবারের সবাই চেটে পুটে খাবে এরকম একটা পিৎজা। চিজ দিলেই যে হচ্ছে যে ইয়ামিটা টেস্টটা বেড়ে যায়, তাও ঠিক। তবে হচ্ছে যে আমি মনে করি ওটা অ্যাভয়েড করে চলাই খুব ভালো। চিজে কিন্তু যারা ডায়েট করে তাদের কিন্তু খুবই মানে একটা প্রবলেম হয়ে যায়। তা যে এমনিতে আমি ঘি দিয়ে করতেছি সব কিছু, তারপরেও তো তেল, এগুলো আটা ময়দা তো খাওয়া একদমই বারণ। তো তারপরেও একটু খেতে মন চায়, সবটা তো আমি আর খাবো না, সবাই মিলে একটু একটু খাবো, তো একটু আমার পেটে যাবে, ওটাও অনেক বেশি হয়ে যাবে। তো যেহেতু আমি রেগুলার জিম করি, ওটার জন্য আমি আর চিন্তা করি না, একটু একটু মাঝে মধ্যে খেয়ে ফেলি, হয়তো একটু বাড়াতে হয় ওই দিন ব্যায়ামটা। যাই হোক, আমি রমজানে ওই এক্সারসাইজ করব, সবাই দোয়া করবেন।
বাসায় বসে থাকে কি করব। আর এক তো হচ্ছে যে আমি ইনশাআল্লাহ বাসাও চেঞ্জ করতেছি, এখান থেকে চলে যাচ্ছি, সব কিছুই দেখতে পাবেন। আমার অনেকগুলো ভিডিওর ক্লিপ জমে আছে, কারণ মোবাইলের সমস্যার কারণে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না, তার জন্য দুঃখিত। আমাকে যারা ভালোবাসেন, যারা আমার ভালোবাসার মানুষগুলো, তারা আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। তো এই যে দেখতে যেমন ভালো লাগতেছে, বা হয়তো ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, সরাসরি খুবই আমি খেতেও খুব মজা হয়েছে মাশাআল্লাহ। তো আমি আরও পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে যে আমি নামাজ পড়তে পড়তে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো আমি মেয়ের সাথে একটু দুষ্টুমি করতেছি, তার ক্লিপগুলো নিয়েছি, তার বাবাও কল দিছে, তার পাপাকেও হচ্ছে দেখাচ্ছিলাম, আমার আম্মু কথা বলতেছিল। তো এ করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো ওটা হয়ে গেছে, হওয়ার পরে আমরা খেয়েও নিয়েছি, আর আমার মাথায় ছিল না ওটা ক্লিপটা নেওয়ার, কিন্তু ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ভিডিও দিব পুরোপুরি কেমন হয়েছে। কিন্তু খুবই মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আর দেখেন এখান দিয়ে আমার মেয়ে আমার জন্য দোয়া করে ফেলতেছে, সবার জন্য দোয়া করতেছে। ও মাঝে মাঝে এরকম করে, নামাজ পড়তেছে, এখন মোনাজাত ধরছে, নামাজ শেষ, ও তার দান করে, নেক হায়াত দান করে, নেক কাজ করার তৌফিক দান করে, আমি যেন তাকে ভালোভাবে গড়ে তুলতে পারি। আমি আর হয়তো বা কিছুদিন হয়তো বা আমার ক্যামেরাতে থাকবে, তারপর থেকে আমি ক্যামেরাতে তাকে আনবো না, চেষ্টা করব ইনশাআল্লাহ। ছোট মানুষ এই জন্য ক্যামেরাতে আনি, বাট হচ্ছে যে নেক্সট টাইম থেকে চেষ্টা করব ক্যামেরাতে আনবো না, কারণ আমি চাই না আমার ফ্যামিলির কেউই আমার ক্যামেরাতে থাকুক। আমি যেহেতু সামনে ওরকমভাবে আসি না, তো আমি চাই না আমার ফ্যামিলি কেউই আসুক। যাই হোক, আমরা আমি নামাজ শেষ করার পরে একটু ক্লিপ নিচ্ছিলাম, আর ওকেও একটা জায়নামাজ বিছিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে আমারটাতেও আমাকে পড়তে দিচ্ছে না, তো তাকে একটা বিছিয়ে দিয়েছি, আমি নামাজ পড়তেছিলাম। তো নামাজ শেষ করে একটু ভিডিও নিচ্ছি, শর্ট ভিডিও নিচ্ছি, তার সাথে একটু লংটাও নিলাম। সো দ্যাটস অল ফর দ্য টুডে, থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফিজ।